এই বছরের অক্ষয় তৃতীয়া কবে পালন করতে হবে? ১৯ এপ্রিল নাকি ২০ এপ্রিল ২০২৬? গৃহে কিভাবে অক্ষয় তৃতীয়া পালন করবেন? সারা বিশ্বের অক্ষয় তৃতীয়ার তারিখ ও শুভ মুহূর্ত, পূজা মুহূর্তের সময়সূচি, অক্ষয় তৃতীয়ার দিন কি করবেন এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যকতা সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। শাস্ত্রে বছরের ৩৬৫ দিনের ৪টি দিনকে সর্বোত্তম বলা হয়েছে। অক্ষয় তৃতীয়া, বিজয়া দশমী, বৈশাখের প্রথম দিন এবং কার্তিকের প্রথম দিনকে। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান সত্যযুগ আরম্ভ করেছিলেন, যবে সৃষ্টি করেছিলেন, গঙ্গা মূর্তি আগমন করেছিলেন এবং এই দিন জগন্নাথের রথ নির্মাণ কাজ শুরু হয়। শুভ কাজ, সংস্কার কার্যের জন্য সবথেকে শ্রেষ্ঠ দিনই অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া। ২০২৬ সালের এই অক্ষয় তৃতীয়া কবে পালিত হবে? ১৯ এপ্রিল নাকি ২০ এপ্রিল? যে সকল স্থানে ১৯ এপ্রিল রবিবারে অক্ষয় তৃতীয়া পালিত হবে সেই সকল স্থানগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যে, ইউরোপে, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিলে। এছাড়া ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বাকি সকল স্থানেই ২০ এপ্রিল ২০২৬ সোমবারে অক্ষয় তৃতীয়া পালিত হবে। তো বাড়িতে গৃহে কিভাবে অক্ষয় তৃতীয়া তিথি পালন করবেন? তো এই দিন প্রাতঃ স্নান করবেন। পবিত্র নদীতে সম্ভব না হলে গৃহে ৩ বার গঙ্গা উচ্চারণ করে স্নান করবেন। ভোরবেলায় মঙ্গল আরতি করবেন, অধিক সংখ্যক হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা অর্চন আরতি ভোগ নিবেদন করবেন। এই দিন থেকে চন্দনযাত্রা মহোৎসব শুরু, তাই এই দিন থেকে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করবেন। ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জলদান করবেন, তুলসী সেবা করবেন, তুলসী প্রদক্ষিণ করবেন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন ও অন্নদান করবেন, অন্ন জব বস্ত্র ইত্যাদি দান করবেন। শাস্ত্রগ্রন্থ পাঠ বা শ্রবণ করবেন, আমিষাহার বর্জন করবেন, নেশাদ্রব্য বর্জন করে ভগবত প্রসাদ গ্রহণ করবেন। অক্ষয় তৃতীয়ার সমগ্র দিনই শুভ। বিবাহ, দশবিধ সংস্কার, গৃহপ্রবেশ, স্বর্ণক্রয় সহ সকল কাজের জন্য পুরো দিনই শুভ। অক্ষয় তৃতীয়া ২০২৬-এর বিশেষ মুহূর্ত বা পূজা মুহূর্তের সময়সূচি এখন আমরা আলোচনা করব। পশ্চিমবঙ্গে অক্ষয় তৃতীয়া ২০ এপ্রিল শুভ মুহূর্তের সময় ৫টা ১৩ মিনিট থেকে ৬টা ৪৮ মিনিট পর্যন্ত। ত্রিপুরায় ২০ এপ্রিল অক্ষয় তৃতীয়া শুভ মুহূর্ত ৫টা থেকে ৬টা ৩৬ মিনিট পর্যন্ত। আসাম, মেঘালয়ে ২০ এপ্রিল অক্ষয় তৃতীয়া শুভ মুহূর্ত ৪টা ৫৫ মিনিট থেকে ৬টা ৩২ মিনিট পর্যন্ত। বাংলাদেশে ২০ এপ্রিল অক্ষয় তৃতীয়া শুভ মুহূর্তের সময় ৫টা ৩৩ মিনিট থেকে ৭টা ৯ মিনিট পর্যন্ত। মালয়েশিয়ায় ২০ এপ্রিল অক্ষয় তৃতীয়া শুভ মুহূর্ত ৭টা ৬ মিনিট থেকে ৮টা ৩৮ মিনিট পর্যন্ত। সিঙ্গাপুরে অক্ষয় তৃতীয়া ২০ এপ্রিল শুভ মুহূর্ত ৬টা ৫৯ মিনিট থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত। দুবাইয়ে অক্ষয় তৃতীয়া ১৯ এপ্রিল শুভ মুহূর্ত ৯টা ১৯ মিনিট থেকে ১২টা ১৯ মিনিট পর্যন্ত। বাহরাইনে অক্ষয় তৃতীয়া ১৯ এপ্রিল শুভ মুহূর্ত ৮টা ১৯ মিনিট থেকে ১১টা ৩৭ মিনিট পর্যন্ত। সৌদি আরবে ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়া শুভ মুহূর্ত ৮টা ১৯ মিনিট থেকে ১১টা ৫২ মিনিট পর্যন্ত। কাতারে অক্ষয় তৃতীয়া ১৯ এপ্রিল শুভ মুহূর্ত ৮টা ১৯ মিনিট থেকে ১১টা ৩৩ মিনিট পর্যন্ত। কুয়েতে অক্ষয় তৃতীয়া ১৯ এপ্রিল শুভ মুহূর্ত ৮টা ১৯ মিনিট থেকে ১১টা ৪৭ মিনিট পর্যন্ত। ওমানে অক্ষয় তৃতীয়া ১৯ এপ্রিল শুভ মুহূর্তের সময় ৯টা ১৯ মিনিট থেকে ১২টা ৬ মিনিট পর্যন্ত। লন্ডনে অক্ষয় তৃতীয়া ১৯ এপ্রিল শুভ মুহূর্ত ৬টা ১৯ মিনিট থেকে ১টা পর্যন্ত। এখন আমরা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যকতা সম্পর্কে আলোচনা করব। মৎস্য পুরাণ অনুযায়ী এই দিনে ভগবান সত্যযুগের আরম্ভ করেছিলেন এবং পদ্মপুরাণের বরাহ ধরণী সংবাদ অনুযায়ী এই দিনে ত্রেতা যুগ প্রবর্তিত হয়েছিল, যা শ্রী হরিভক্তি বিলাসে বলা হয়েছে। মৎস্য পুরাণ অনুযায়ী এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান যব শস্য উৎপন্ন করেছিলেন, তাই এই দিনে যব দ্বারা শ্রীকৃষ্ণের পূজা অর্চন হোম করা কর্তব্য এবং ব্রাহ্মণকে যব দান এবং যবান্ন ভগবানকে নিবেদন করে ব্রাহ্মণকে ভোজন করানো উচিত। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন। এই দিনে ভাগীরথী গঙ্গা মর্তে আগমন করেছিলেন। রাজা ভগীরথ তার পিতৃপুরুষদের উদ্ধার করার জন্য তপস্যা করেছিলেন। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী গঙ্গা এই বৈশাখের শুক্লা তৃতীয়ায় আগমন করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত রচনাকার্য শুরু হয়েছিল। ব্যাসদেব মহাভারতের শ্লোকগুলো আবৃত্তি করেছিলেন আর গণেশ লিপিবদ্ধ করেছিলেন। এই দিনে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর রথযাত্রা রথে নির্মাণ কাজ শুরু হয় শ্রীক্ষেত্র পুরী ধামে। পদ্মপুরাণের শ্রী বরাহধরণী সংবাদ অনুযায়ী এই দিনে বেদ, ধর্ম প্রভৃতি মার্গ প্রবর্তিত হয়েছিল।
এই অক্ষয় তৃতীয়ার তিথি ভগবান শ্রীহরির অত্যন্তই প্রিয়। তাই এই দিনে প্রাতঃস্নান, হরিনাম জপ, দান, হোম, ভগবানের অর্চন, শ্রাদ্ধ, পিতৃতর্পণ অক্ষয় হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাদেবের নিকট প্রার্থনা করে কুবের স্বর্গের কোষাধ্যক্ষ পদ এবং বিপুল ঐশ্বর্য লাভ করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবানের চন্দন যাত্রা শুরু হয়। বৃন্দাবন, পুরীধাম সহ সকল মন্দিরেই ভগবানকে এই দিন থেকে 21 দিন ব্যাপী চন্দন লেপন করা হয়। বিভিন্ন বেশে সজ্জিত করা হয় এই দিনে। এই দিনে ভগবান নারায়ণ এবং বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। এই দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন, আর ভগবান দ্রৌপদীর আত্মসমর্পণ ও প্রার্থনায় ভগবান তাকে টন টন বস্ত্র প্রদান করে তাকে রক্ষা করেছিলেন। অক্ষয় তৃতীয়ার সবথেকে বিশেষ মাহাত্ম্য হচ্ছে এই দিনে প্রাতঃস্নান, হরিনাম জপ কীর্তন, ভগবানের অর্চন, পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ বা তর্পণ, শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবদের ভোজন বা দান করেন, তাহলে কখনোই তাকে যমালয়ে যেতে হবে না, যমরাজকে দর্শন করতেও হবে না। তাই এই দিনে সকলে প্রাতঃস্নান করবেন, বেশি বেশি করে হরিনাম জপ কীর্তন, ভগবানের অর্চন করবেন, এবং এই দিনে বৃন্দাবনে রাধা বঙ্কবিহারীর চরণ দর্শন করা যায়। হরে কৃষ্ণ।